আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম একগুচ্ছ ছাদ বাগানের পক্ষ থেকে। আজকে মূলত ভিডিওটি করব আমি আমার এই ছাদ বাগান থেকে কী কী ধরনের সবজি সংগ্রহ করি এবং কি পরিমাণ সংগ্রহ করতেছি, এটাই আপনাদের মূলত দেখাবো। তাহলে চলুন দেখা যাক কি পরিমাণে সংগ্রহ করা যায় সবজি এই ছাদ বাগান থেকে। আমি কয়েকটি বেগুন সংগ্রহ করব। আমার মোট 4টি বেগুন গাছ রয়েছে। অলমোস্ট 4টা বেগুন গাছ থেকে আমি প্রায় 1 2 3 4 5 6 7 8টা বেগুন সংগ্রহ করলাম। তারপরে এখন আমি যেটা সংগ্রহ করব সেটা হলো শিম। আমার দেখতে হবে যে কোন শিমগুলো বাড়তি হয়েছে এবং বিচি হয়েছে, সেই শিমগুলোই সংগ্রহ করতে হবে। দেখুন, প্রায় অনেকগুলোই শিম সংগ্রহ করলাম। আমার এই ছাদ বাগানে ছোট্ট একটি লাউ গাছের ভিতরে লাউ হয়েছে। তো যদিও লাউটা ছোট, বেশি দিন হয়ে গেলে বাড়তি হয়ে যাবে, যার কারণে আমি লাউটা এখনই কাটবো। তারপরে এই ছাদ বাগানে রয়েছে একটি ধুন্দুল গাছ। এই ধুন্দুল গাছে প্রায় 2টি ধুন্দুল হয়েছে, তার মধ্য থেকে একটি সংগ্রহ করার মতন উপযুক্ত হয়েছে। এখন কিছু ঢেঁড়স সংগ্রহ করব। এই ঢেঁড়স গাছগুলো অনেক আগের। এই গাছগুলো থেকে প্রচুর প্রায় ঢেঁড়স সংগ্রহ করা হয়েছে। আশা করি এই ঢেঁড়স গাছ থেকে আরও অনেক দিন ঢেঁড়স সংগ্রহ করতে পারবো এবং ফলন দিবে। যখন ছাদে আসি তখন ফিওনাও আমার সাথে আসে প্রায়। সে দেখে যে আমি কি কাজ করি। আমার একগুচ্ছ ছাদ বাগান থেকে অনেক সবজি সংগ্রহ করলাম, আলহামদুলিল্লাহ। তার মধ্যে রয়েছে বেগুন, শিম, কাঁচামরিচ, লাউ, পুঁইশাক, চিচিঙ্গা এবং ঢেঁড়স। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।